আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে খুব ভালো আছি। তো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র টোটকা বিষয়ক ইউটিউবে সত্য কথা কবিরাজি চ্যানেল। সত্য কথা কবিরাজি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের জন্য জাদু, বান, কাটার, পুফুরি যাই কিছু আছে কাটার মন্ত্র নিয়ে হাজির হয়েছি। ইনশাল্লাহ এটা দিয়ে আপনারা খুব ভালোভাবে জাদু টোনা বানবুদ্ধ কাটতে পারবেন, কাউকে বশীকরণ করলে তাও কাটতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই, ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, ভালো না লাগলে সমস্যা নেই। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওর তন্ত্রমন্ত্র দোয়া কালাম দিয়ে কাজ করেন তাদেরকে অনুমতি নেওয়ার জন্য শুধু কমেন্ট বক্সে লিখে যাবেন অনুমতি চাই। আমি উত্তর দিই বা না দিই তাতে কোনো সমস্যা নেই, আপনারা অনুমতি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আলোচনা হইল আজকে যে মন্ত্রটা নিয়ে হাজির হয়েছি, এই মন্ত্র দ্বারা যদি কেউ কাউরে তাবিজ করে থাকে, জাদুটোনা করে থাকে, তাহলে আপনারা এই মন্ত্রটা দিয়ে কাটতে পারবেন। উপরি করে থাকলে এটা দিয়ে কাটতে পারবেন। তো আমি আশাবাদী ইনশাল্লাহ যে কোনো বিষয়, জাদুটোনার বিষয়, এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। কবিরাজ ভাইরাও কাজ করতে পারবেন, মানুষের কাজ করে দিতে পারবেন, এবং যে কোনো লোক নিজের কাজ নিজেও করতে পারবেন। যদি জানা থাকে তাহলে কোনো না কোনো উপকারে আসবে ইনশাল্লাহ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার কোনো না কোনো ভিডিও জীবনে আপনার একটা না একটা কাজে লাগতে পারে। তো এই চ্যানেলের সাথে থাকলে আমি মনে করি তন্ত্রমন্ত্র শিক্ষা নিয়ে দোয়া কালাম শিখে মানুষের উপকার করতে পারবেন, অথচ নিজের কাজ নিজেও করতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই বিশ্বাস আমার আছে। তো মন্ত্র দিয়ে কি করবেন কি করবেন না সব কিছু আমি ভিডিওর মাধ্যমে বলে দিতেছি। ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোট হয়ে যাবে। তো চলুন স্ক্রিনে মন্ত্রটা দেখে আসি। স্ক্রিনে অবশ্যই মন্ত্রটা দেখেছেন। এবার এই মন্ত্র দিয়ে কি করবেন কি করবেন না আমি সব কিছু আপনাদেরকে নিয়ম কানুন বলে দিচ্ছি। তো চলুন শুনে নেওয়া যাক। আপনারা কি করবেন, শনিবার অথবা মঙ্গলবার, শনিবার অথবা মঙ্গলবার কেবলামুখী হয়ে মানে পশ্চিম দিকে মুখ করে পবিত্রতা অর্জন করে উজু করে সুন্দর করে বসে আপনারা ভালোভাবে এই দোয়া বা মন্ত্রটাকে মুখস্থ করা হয়ে গেলে আপনাদের সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। যখন আপনারা কাজে খাটাবেন তখন কি করবেন, একবার মন্ত্র পড়বেন, এক গ্লাস পানি নিয়ে তার উপরে একটা ফু দিবেন, আবার মন্ত্র পড়বেন, আবার একটা ফু দিবেন, এভাবে 7 বার মন্ত্র পড়ে 7টা ফু দিবেন। 7টা ফু দেওয়ার পরে ওই গ্লাসে যতটুক পানি খেতে পারবেন ততটুক পানি নেবেন। ঠিক এভাবে পানিটা 7 দিন তাকে পরে দিবেন। যদি বা একদিন পরেন তবুও 7 দিন খাওয়া যায়। যদি মনে করেন যে না আমি নিজেদের জন্য করব, তো প্রতিদিন 7 বার পড়বেন, পানিটা খাবেন, আবার পড়বেন, আবার খাবেন। এভাবে 7 দিন করলে জাদুটোনা সব কিছু কেটে যায়। আর যদি দূরের লোকেকে পড়ে দেন তাহলে 1 বোতল পানিতে 7 বার মন্ত্র পড়ে 7টি ফু দিয়ে তাকে গোসল এবং খাওয়ার জন্য দিয়ে দিবেন। 7 দিন, মোট 7 দিন তারা গোসল করবে, খাবে, দেখবেন যে ইনশাল্লাহ জাদুটোনা সব কিছু কেটে যাবে। ভিডিওটা বেশি লম্বা করব না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।